বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার রেসিপিটি হচ্ছে কোমরের পাতা ভাজা। এটা কিন্তু গ্রাম বাংলার খুব ফেমাস একটি খাবার। এটা খেতে কিন্তু খুবই মজা। তো চলুন দেখে নিই কীভাবে এই মুখরোচক খাবারটি বানাতে হয়। তো প্রথমে একটি বলে 2 কাপ আতপ চাল নিয়েছি, 1 কাপ মসুরের ডাল নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে চাল আর ডালগুলোকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 2-3 ঘন্টা পর চাল আর ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া। এগুলো আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটার তৈরি ডান। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন পাতাগুলোকে আমি তৈরি করে নেব। পাতাগুলোকে প্রথমে বোটা ছিঁড়ে নেব, পাতার কোনাগুলোও ছিঁড়ে নেব, 2 হাতের তালু দিয়ে ঘষে নেব। দেখতেই পাচ্ছেন দর্শক কিভাবে পাতাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো পাতা রেডি করে নেব। এবার পাতাগুলোর মধ্যে ব্যাটারগুলোকে অল্প অল্প করে হাতের সাহায্যে সেট করে নেব। এখন পাতাগুলোকে ভাঁজ করে একটি শেপে তৈরি করে নেব। আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন। এবার সবগুলো পাতা সেম প্রসেসে রেডি করে নিলাম। এখন পাতাগুলোকে ভেজে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পাতাগুলো প্যানে সেট করে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যাতে পাতাগুলোর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। পাতাগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে দুপাশেই উল্টিয়ে পাল্টে পাতাগুলোকে আমি 2-3 মিনিট করে ভেজে নিব। এভাবে সবগুলো পাতাকে আমি মোচমোচে করে ভেজে নিব। তো আমার পাতা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি, রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন দর্শক, তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার অ্যান্ড ক্রিসপি কুমড়ো পাতার ভাজা। বিকেলে স্ন্যাক্স হিসেবে এটি যেমন পারফেক্ট, তেমনি ভাত দিয়ে খেতেও বেশ লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তবে আর দেরি কেন, আপনারাও ট্রাই করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।